ব্যাকগ্রাউন্ডটা বুঝে গেছেন। ব্যাকগ্রাউন্ডটা কি? 3 বন্ধুকে ঈশ্বর বলেছে তোমরা ইয়োবের কাছে যাও, ইয়োব যদি তোমাদের জন্য প্রার্থনা করে আমি তোমাদেরকে ক্ষমা করব। 3 বন্ধু ইয়োবের কাছে গেল, ইয়োব প্রার্থনা করলো, বন্ধুদেরকে ক্ষমা করেছে কিনা সেই সম্বন্ধে কিছু লেখা নেই, কিন্তু আমরা ধরে নিতে পারি ক্ষমা করেছেন, তার কারণ ঈশ্বর কখনো মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু যেটা লেখা আছে সেটা হচ্ছে এই যে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা হলো তখন ইয়োব যে আশীর্বাদটা পেলে সেটা কি? তার দুর্দশার পরিবর্তন। দুর্দশার পরিবর্তন হলো মানে তার যা কিছু ঘা ছিল ওটা সুস্থ হলো, যা কিছু সম্পদ হারিয়েছিল সেটা আবার ফেরত পেলো। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওই ব্যাকগ্রাউন্ডটা মাথায় রাখবেন। তারপরে আমরা 3টে বিষয় আজকে দেখব। প্রথম যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই, বাংলা আমি বলছি, আপনার কষ্ট আপনার খারাপ ব্যবহারের অজুহাত হতে পারে না। আপনার কষ্ট আপনার খারাপ ব্যবহারের অজুহাত হতে পারে না। এটা যদি আরও সহজ ভাষায় বলি সেটা হচ্ছে আপনার খারাপ ব্যবহারের কোনো অজুহাত হতে পারে না। মানে আমি যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি আর তারপরে যদি কোনো অজুহাত দিচ্ছি যে কেন খারাপ ব্যবহার করছি, সেটা কখনো হতে পারে না। কেন বলছি সেটা হচ্ছে ইয়োবের ঘটনা থেকে বলছি। ইয়োবের 3 বন্ধু, আপনারা দেখেছেন ইয়োবের 3 বন্ধু তাকে যে খারাপ খারাপ কথাগুলো বলেছিল। কি বলেছিল? সেটা হচ্ছে তুমি পাপ করেছো বলে তোমার জীবনে ঘটনা ঘটেছে, তোমার যে 10 ছেলে মেয়ে মারা গেছে, কেন মারা গেছে? তারা নিশ্চয়ই কোনো পাপ করেছে সেই জন্য মারা গেছে। এত খারাপ কথা বলার পরেও ইয়োবকে এখন বলা হয়েছে যে তুমি সেই বন্ধুদের জন্য প্রার্থনা করো। এটা কি করে হতে পারে? এই কথা যদি ঈশ্বর আপনাকে বা আমাকে বলো, আমরা পারবো করতে? যে আমাকে এত বড় ক্ষতি করলো তাকে আমাকে বলতে প্রার্থনা করতে হবে তার জন্য। তো সেই জন্য প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আপনার আমার খারাপ বিষয়ের পিছনে কোনো অজুহাত থাকতে পারে না। এই কথার মানেটা কি? মানেটা হচ্ছে এরকম, একটা গল্প বলি বুঝতে সুবিধা হবে। একটা মহিলা ছিলেন, আর সেই মহিলাটা ছোটোবেলা থেকে তার জীবনে অনেক কষ্ট মানে আপনারা জানেন অনেক সমাজ আছে যেখানে মেয়েদেরকে তাচ্ছিল্য করা হয়। তো এই মহিলাটা সেরকম একটা পরিবার থেকে বড় হয়েছে, ছোটোবেলা থেকে তাকে তাচ্ছিল্য করা হয়েছে, অনেক কষ্টের মধ্যে সে মেয়েটা বড় হয়েছে। যখন বড় হয়েছে, যখন 19-20 বছর বয়স হয়েছে তখন তার বিয়ে হয়েছে। যখন বিয়ে হয়েছে তখন এই মেয়েটা মনে একটু আশা জেগেছে। কি আশা জেগেছে? যে আমি তো ছোটোবেলা থেকে কোনো আনন্দ পাইনি, এখন এই বিয়ের পরে হয়তো আমার স্বামী আমাকে আনন্দ দেবে। আর অনেক আশা নিয়ে বিয়েটা করেছে। কিন্তু যখন বিয়ে হলো তখন এই মেয়েটা বুঝতে পারলো যে আমার আশাটা বিফল হয়ে গেছে, তার কারণ স্বামীর সঙ্গে জমছে না ঠিক মতো। আর তার থেকেও বড় ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে এই যে বিয়ের পরে সাধারণত যে ঘটনাটা ঘটে যে বিয়ের পরে বাচ্চা কাচ্চা হবে, কিন্তু এই মহিলার ক্ষেত্রে কী হলো? দুটো বাচ্চা নষ্ট হয়ে গেল। এবার কোনো মহিলা যদি 2 বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে কী হতে পারে? আর তারপরে আর বাচ্চাই হলো না। তখন এরা স্বামী স্ত্রী মিলে কী করলো? তারা একটা বাচ্চাকে দত্তক নিল, একটা মেয়ে বাচ্চাকে দত্তক নিল। আর যখন দত্তক নিলে বাচ্চাটাকে সুন্দর করে তারা বড় করছে, 3 জন মিলে খুব সুন্দরভাবে চলছে। কিন্তু 2 বছর পরে এর স্বামীটা যে ছিল, স্বামীটা এদের 2জনকে ছেড়ে চলে গেল। এখন এই মাটা পুরো একা হয়ে গেল। ছোটোবেলা থেকে এত কষ্ট সহ্য করে এসছে, 2 বাচ্চা নষ্ট হয়ে গেছে, একটা বাচ্চাকে দত্তক নেওয়া হলো, আর সেই বাচ্চাটাকে নিয়ে খুশি ছিল। আর তারপর 2 বছর পর স্বামী ছেড়ে তাকে চলে গেল। এখন এই মহিলাটা সে নিজে কাজ করে এই বাচ্চাটাকে বড় করে তুলছে, কোনোভাবে বাচ্চাটাকে বড় করে তুলছে। তারপরে যখন এই বাচ্চাটা যখন 18-19 বছর বয়স হলো, এই বাচ্চাটা কী করলো? একটা ছেলের হাত ধরে পালিয়ে গেল মাকে ছেড়ে। আর এই মাটা এখন আবার সে একা হয়ে গেল। এখন এই মাটা যখন মণ্ডলীতে যায়, এই হচ্ছে খ্রিস্টান, যখন মণ্ডলীতে যায় এই মহিলাকে যদি কেউ বলে আন্টি কেমন আছেন, গুড মর্নিং, তার সঙ্গে দুমদাকে ভুলভাল কথাবার্তা বলে দেয়। তার কারণটা কি? তার কারণ ছোটোবেলা থেকে তার জীবনটা এতটা তিক্ততার মধ্যে দিয়ে গেছে যে মুখ থেকে কোনো ভালো কথা বেরোয় না। এবার এই কমপ্লেনটা গেছে, এই অভিযোগটা গেছে পাস্টারের কাছে। পাদ্রীবাবুকে অনেকে বলেছে, পাদ্রীবাবু আপনি একটু কথা বলুন দিদির সঙ্গে, কেন কি ওনাকে আমরা ভালোভাবে কথা বলতে যাচ্ছি, যতই ভালোভাবে কথা বলি না কেন ওনার মুখ থেকে সবসময় খারাপ খারাপ কথাবার্তা বেরোচ্ছে, তো আপনি একটু কথা বলুন। তো একদিন পাদ্রী কী করেছে, মহিলাকে ডেকেছে, ডেকে খুব ভালোভাবে শান্তভাবে মহিলাকে বসিয়েছে, আর বসিয়ে বলেছে দিদি আপনি কেন এরকম সবার সঙ্গে আলোচনা ব্যবহার করেন, আপনাকে তো ভালোভাবে কথা বলে আর আপনি সবার সঙ্গে খিটখিট করেন, এরকম কেন করেন? আর তার উত্তরে এই মহিলা পাদ্রীবাবুকে একটা কথা বলেছিল। পাদ্রীবাবু বলেছিল, পাদ্রীবাবু আপনি যদি জানতেন আমার জীবনটা কী তাহলে এই কথাটা বলতেন না। তার মানে অজুহাতটা কি? আমি খারাপ ব্যবহার করছি, আমাকে যখন প্রশ্ন করা হচ্ছে পাদ্রীবাবু আপনি কেন খারাপ ব্যবহার করছেন, আমি উল্টো অজুহাত কী দিচ্ছি? আমার জীবনে এত কষ্ট সেই কারণে আমি খারাপ ব্যবহার করছি। আর এটা দেখবেন অনেক সময় এরকমভাবে ঘটে। দেখবেন যাদের, আমি কাউকে আঙুল তুলছি না, ভুলভাবে নেবেন না, আর আমি কাউকে আঙুল তোলার জন্য প্রচার করছি না। তো দেখবেন যাদের সুগার আছে না, হাই সুগার আছে, তারা খুব খিটখিটে হয়ে যায় না। আর যখন খিটখিট করে, আর যদি তাকে বলা হয় আপনি কেন এত খিটখিট করছেন, আরে আমার তো হাই সুগার আছে ওই জন্য আমি খিটখিট করছি। আমরা কাউন্সিলিংয়ে একটা কথা বলি, কাউন্সিলিংয়ে যেটা বলি সেটা হচ্ছে এই যে হতে পারে আমি বাড়িতে তো সঙ্গে সঙ্গে ঝগড়া করে মণ্ডলীতে এসেছি, বা আইসাকের সঙ্গে কি ঝগড়া হয়েছে মণ্ডলীতে এসে, আর তারপরে আপনি এসে বলেন জয় যিশু পাদ্রীবাবু, যেই বললেন জয় যিশু পাদ্রীবাবু আপনাকে আমি ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলাম? তার কারণ সঙ্গে সঙ্গে আমার বাড়িতে ঝগড়া হয়েছে। তার মানে ওর ওপরে গরম নেবার ছিল, ওর ওপরে গরম নিতে পারলাম না, কারণ ওর ওপরে গরম নেওয়ার ক্ষমতা আমার নেই, তো সেই জন্য আমি গরম আপনার ওপরে নিয়ে নিলাম। অনেক সময় আমরা কাউন্সিলিংয়ে যে কথাটা বলি সেটা হচ্ছে আপনার আবেগে ভেতরে কী চলছে ওটা আপনি আপনার পকেটে রাখুন, ওটা আপনি বাইরে কাউকে দেখাতে পারবেন না। বিশ্বাসীদের জীবন আপনার মধ্যে কত কষ্ট আছে ওটা লোককে দেখানোর দরকার নেই।
কেন বলছি তার কারণ দেখবেন, আমরা আগে সকালবেলা যখন চার্চে ঢুকছি একটা গান করছিল বা বাচ্চারা গান করছিল, সেটা কি রিজয়েস ইন দ্য লর্ড, হ্যাঁ, আনন্দ করো প্রভুতে সদাই। আমরা অনেক সময় গান করি আনন্দ করো প্রভুতে সদাই, আনন্দ করো, মুখটা দেখে মনে হচ্ছে কেঁদে ফেলবে এক্ষুনি, অথচ গান করছে আনন্দ। আর ওরকম দেখবেন অনেক মানুষ আছে, মানে ওই মানুষের পদার্পণটাই আপনাকে খাঁজিয়ে দেবে। মানে আমার জীবনে যে দুঃখটা আছে ওটা আপনাকে প্রকাশ করতে হবে, মানে আমি জানাতে চাইছি আমার জীবনে অনেক দুঃখ আছে। আর সেই জন্য আমরা যখন অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করছি, আর তারপরে যখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আমি যদি অজুহাত দিই যে আমি আমার এই দুঃখের কারণে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। সেটা হচ্ছে একটা বস, একটা লোক চাকরি করতো, আর চাকরি যখন করতো সে অফিসে গেছে আর তার বস তাকে খুব ঝেড়ে দিয়েছে। যখন বস ঝেড়ে দিয়েছে, বসের ওপরে কিছু বলতে পারেনি, আর তারপরে বাড়িতে এসেছে। যখন বাড়িতে এসছে তার বাচ্চা তার কাছে গেছে, বলছে বাবা আমার জন্য চকলেট এনেছো, এক দিয়ে দিয়েছে কানের গোড়ায়। কেন? এইবার তার বউ যখন এসে বলেছে আর তুমি কেন ছেলেকে মারলে, ও তো শুধু চকলেট চাইছে, তোমার কাছ থেকে মারলে কেন? আরে বলো না বস আমার ওপর আজকে খুব ঝেড়ে দিয়েছে, সেই জন্য আমি বাচ্চাটাকে মেরে দিচ্ছি। তো বস তোমাকে বললো, তুমি বাচ্চার ওপর গরম দেখালে। আমাদের সঙ্গে অনেক সময় ওরকম কথা হয়, আমাদের দুঃখটা আমরা অন্যের ওপরে প্রচার করে দিই। আর সেই জন্য আমরা ইয়োবের জীবন থেকে যেটা দেখি সেটা হচ্ছে এই, ইয়োবের মধ্যে এত চাপা দুঃখ আছে, এত কষ্ট আছে, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর ইয়োবকে অনুমতি দেয়নি যে তার হৃদয়ের মধ্যে ওই তিক্ততাটা রাখে। ইয়োবকে বলা হয় যে তুমি যাদের বিরুদ্ধে তিক্ততা রেখেছো তার জন্য প্রার্থনা করো। এখন ভাবুন যে ইয়োবকে বলা হয়েছে তুমি তোমার বন্ধুদের জন্য প্রার্থনা করো, 3 বন্ধু গেল, কী কী নিয়ে গেল ওখানে লেখা আছে না, বলি নিয়ে গেল। আর ইয়োবের কাছে যখন গেল, ইয়োব যে দূর থেকে দেখতে পেরেছে যে ওরা আসছে, ইয়োবের হাতে যাকে ইঁট ছিল ছুঁড়ে মেরেছে, মাথাটা ফাটিয়ে দিয়েছে। আর তারপরে 3 বন্ধু পালিয়ে গেছে ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে গিয়ে বলেছে ঈশ্বর আমরা গিয়েছিলাম, কিন্তু ইয়োব দেখুন ইঁট মেরে আমাদের মাথা ফাটিয়ে দিয়েছে। আর তারপরে ঈশ্বর গেলেন ইয়োবের কাছে, ইয়োব তুমি কেন এই কাজটা করলে? আরে ঈশ্বর তুমি কি জানো না ওরা কত কথা বলেছে আমার সম্বন্ধে, আমি নাকি পাপ করছি, আমি কবে পাপ করছি তুমি তো জানো আমি পাপ করেছি, আমি কত তোমার প্রতি বিশ্বস্ত। আর তারপরে কি বলেছে, আমার ছেলেরা নাকি পাপ করেছে, আমার ছেলেরা নাকি পাপ করেছে বলে মারা গেছে, আমার ছেলেরা পাপ করেছে তুমি তো জানো। তো অত খারাপ খারাপ কথা বলেছে, আর তারপরে বলছে আমাকে প্রার্থনা করতে, ওদেরকে ইট মারবো না তো করবোটা কি? বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? মানে হচ্ছে আমি যখন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছি তার পিছনে কোনো অজুহাত থাকতে পারে না। এটা হচ্ছে খ্রিস্টান জীবন। আমার ভেতরে হাজার ঝড় চলে যাক, আর সব থেকে যারা পাদ্রী আছে, আমার শ্বশুরমশাইয়ের মেয়ে এখানে বসে আছে, যারা পাদ্রী আছে ওদের মধ্যে অনেক কিছু চলে ভেতরে, কিন্তু পাদ্রী কারোর সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করতে পারে না। তার কারণ আমাদেরকে বাইবেল কলেজে ওটা শেখানো হয় না। আমাদের সবসময় মুখের মধ্যে স্মাইল রাখতে হবে। সেটা কি? তার কারণ আমি আমার দুঃখটাকে বোঝা, আর আমি যার সঙ্গে কাউন্সিলিং করতাম তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। একটা জিনিস তিনি শিখিয়েছেন, তিনি আমাকে বলেছিলেন কোনো একদিন আমি দাড়ি কাটেনি কেন? হয়তো স্বর্ণর সঙ্গে ঝগড়া টগড়া হয়েছে, আর আমাদের মনের দুঃখে আমরা সবার আগে যেটা করে পুরো দাড়ি কাটবো না, লোকে বোঝানোর চেষ্টা করেছে আমার দুঃখ। তো যখন আমি দাড়ি কাটিনি, তো আমার যে ছিল, আমার যে বস ছিল, সে আমাকে বলে কী হলো আমার দাড়ি কাটেনি কেন? আর বলবে না, মন মেজাজ খারাপ। তখন আমাকে একটা দারুণ শিক্ষা দিয়েছিল। শিক্ষাটা এই যে তোমার বাড়ির কি দুঃখ বা তোমার মধ্যে কি অসুখ আছে, সেটা ওই দাড়ির মাধ্যমে লোককে প্রচার করা দরকার নেই। যদি তুমি ওটা করছো তাহলে তুমি কাউন্সিলর হবার যোগ্যই না। আর ওই লোকটা সেইটাই করতেন। আর আমি ওইটা শিখেছি যে আমার দুঃখটা কাউকে বোঝানোর দরকার নেই। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে আমি কারোর সঙ্গে যখন খারাপ ব্যবহার করছি, ওই খারাপ ব্যবহারের কোনো অজুহাত যেন আমি না দিই যে আমার মধ্যে কষ্ট আছে বলে আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি। মানে অন্য কথা যদি বলি, আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন বলে আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি, ওটা যেন কখনোই না হয়। আর এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে এই, যে ঈশ্বর ইয়োবকে ওই অনুমতি দেননি। কেন অনুমতি দেননি? তার কারণ হচ্ছে এই, ঈশ্বর বলেছিলেন যে এর মতো ধার্মিক ব্যক্তি আর দ্বিতীয় নেই। আর সেই জন্য ঈশ্বর কেন ইয়োবকে অনুমতি দেয়নি? তার কারণ তুমি ধার্মিক, তুমি ওটা করতে পারো না। তোমার বিরুদ্ধে লোকে 1000 কথা বলুক, তুমি কারোর বিরুদ্ধে 1000 কথা বলবে না। আর তার থেকেও বড় কথা, তোমার বিরুদ্ধে যে কথা বলছে তুমি তার সম্বন্ধে কোনো তিক্ততা হৃদয়ের মধ্যে রাখবে না, বরঞ্চ তার জন্য তুমি কি করবে? প্রার্থনা করবে। এখন প্রশ্ন যে ইয়োবকে কেন ঈশ্বর এই কাজটা করতে দেয়নি, তার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে এরকমভাবে, সেটা হচ্ছে একটা লোকে সাপে কামড়েছে। আর আপনারা দেখেছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এটা বেরিয়েছিল, একটা লোকের সাপে কামড়েছে আর লোকটা সাপটাকে ধরে নিয়ে গেছে। দেখেছেন ওটা? দেখেনি না? তো ওই সত্যি ঘটনা ঘটেছে, একটা লোকের সাপে কামড়েছে, লোকটা এমন রাগি আছে সাপটাকে ধরে বাড়িতে নিয়ে গেছে। কেউ তো সাপকে ধরে বাড়িতে নিয়ে, তো ঘটনাটা এরকম, ঘটনার গল্পটা এরকম। সেটা হচ্ছে একটা লোককে সাপে কামড়িয়েছে। যখন সাপে কামড়িয়েছে, আর এই লোকটা হচ্ছে অত্যন্ত রাগি লোক, সে যখন ধান খেতে কাজ করছিল, তার নিজের ধান খেত যখন কাজ করছিল, একটা সাপে কামড়ে দিয়েছে। আর যখন সাপে কামড়েছে, বিষাক্ত সাপ, আর এই লোকটা খুব রেগে গেছে। রেগে গিয়ে কী করেছে, আমাদেরকে সাপে কামড়ালে আমরা কী করবো? বাবারে দৌড়াবো। কিন্তু এই লোকটা বাবারে বলে দৌড়ায়নি। যখন সাপে কামড়েছে, এই লোকটা খুব রেগে গেছে। কেন রেগে গেছে? আরে আমার ধান খেতে আমি ধান চাষ করছি, তুই অন্য জায়গা থেকে আমার খেতে এসছিস, আর পিছন থেকে আমাকে কামড়ে দিলি, তোকে আমি ছাড়বো না বলে ওরা ডান্ডা নিয়ে সাপকে তাড়া করেছে।
এবার যখন ডান্ডা নিয়ে সাপকে তাড়া করছে, সাপও দৌড়াচ্ছে আর লোকটাও দৌড়াচ্ছে। কিন্তু ঘটনাটা কী ঘটেছে, সাপে কামড়ে দিয়েছে, বিষাক্ত সাপ, রক্ত বেরোচ্ছে, জ্বালা করছে, কিন্তু এত রাগ সাপটার প্রতি যে আমি যতক্ষণ না সাপটাকে মারবো আমি ততক্ষণ দম ফেলবো না। তো সাপটার পিছনে দৌড়াচ্ছে আর সাপটাও দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে, এরকম দৌড়াতে দৌড়াতে প্রায় 45 মিনিটের মতো হয়ে গেছে। আর দৌড়াতে দৌড়াতে তাও ক্লান্ত হয়ে গেছে, লোকটা একটুখানি বসে গেছে আর বসে আস্তে আস্তে ঝিমিয়ে গেছে। আর ঝিমিয়ার পর তারপর শুয়ে পড়েছে, আর শোয়ার পরে তারপর করলাঙ্গা টিকিট কেটে দিয়েছে, মারা গেছে। কেন? তার কারণ বিষটা অলরেডি সারা শরীরে উঠে গেছে। এখন যদি আপনাদের প্রশ্ন করা যে এই লোকটা কেন মারা গেল, কি উত্তর হতে পারে? কেন মারা গেল? কেন মারা গেল? হ্যাঁ, ভেরি গুড। তার মানে এই লোকটা মারা যায় এই জন্য মারা যায়নি, তাকে সাপে কামড়েছে। কেন? সাপে কামড়ানোর পর সে বাঁচতে পারতো। সে কেন মারা গেছে? তার কারণ হচ্ছে সে সাপটাকে মারার পিছনে দৌড়েছে। তার মানে সে আজকে যে মারা গেল, সাপে কামড়ানোর জন্য সে মারা যায়নি, সে মারা গেছে প্রতিহিংসা, বদলা নেবার কারণে মারা গেছে। বুঝতে পারছেন কি বলতে চাইছি? সেই দিনকে ঈশ্বর ইয়োবকে ওই কাজটা কেন করতে দেয়নি? তার কারণ হচ্ছে তুমি হচ্ছে আমার লোক আছো, তুমি ওই বদলা নেবার জন্য 3 বন্ধুর পিছনে দৌড়াও, ওটা আমি চাই না। বরঞ্চ তুমি কি করো, যেটা আমাদের করণীয় আছে। দেখবেন আমরা কি করি, যদি আমাকে কেউ কোনো খারাপ কথাবার্তা বলেছে, যদি টিয়া আমাকে কোনো খারাপ কথা বলেছো, তোমার কথা আমি দেখে নেবো। তার কারণ আমি বাইবেল কলেজ থেকে পাস করা চলে আছি, এমডি করেছি, আমি একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আর তারপরে 18 বছর ধরে প্রভুর কাজ করছি, আর তুমি একটা বাচ্চা আমি আমার সম্বন্ধে কথা বলছো, তোমাকে আমি ছাড়বো না। মানে আমি এইটা নিয়ে প্রার্থনা করবো না যে প্রভু টিয়া আমাকে এরকম একটা কথা বললো, তুমি টিয়াকে সাহায্য করে আশীর্বাদ করো। আমি কী করলাম? টিয়ার পিছনে দৌড়াচ্ছি, যতক্ষণ না আমি টিয়াকে উত্তর দিতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না। আর তার কারণে যেটা হয় সেটা হচ্ছে এই লোকটা সাপের পিছনে দৌড়েছিল বলে মারা গেছিল। আমরা কি করি, যেটা করি সেটা হচ্ছে আমরা ডাক্তারের কাছে না দৌড়ে আমরা প্রতিহিংসার পিছনে দৌড়াই। বুঝতে পারছেন আমি বলতে কী চাইছি? আমরা ডাক্তারের পিছনে না দৌড়ে আমরা প্রতিহিংসার পিছনে দৌড়াই। আমরা বিশ্বাসীদের কথা বলছি, যখন প্রতিহিংসার পিছনে দৌড়াই, বদলা নেবার পিছনে দৌড়ে, যেটা হয় সেটা হচ্ছে আর্থিকভাবে আমরা মারা যাই। আমরা বুঝতেও পারি না যে আর্থিকভাবে আমরা মারা গেছি। কিন্তু আমাদের যেটা করণীয় আছে, যখন আমাদের সাপে কামড়াচ্ছে বা যদি আমার মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেছে, সবার আগে যেটা করণীয় আছে, আগে যেন আমরা ঈশ্বরের কাছে যাই। কারণ যখন ঈশ্বরের কাছে যাই, তিনি পারেন আমার মধ্যে থেকে আমার তিক্ততাকে দূর করতে। আর সেই জন্য আমাদের জন্য যে প্রথম বিষয়টা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যখন আমাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটছে, আমরা যেন প্রতিহিংসার মধ্যে না জ্বলি। যেটা করণীয় আছে, যা কিছু ঘটনা ঘটছে সেটা হচ্ছে ঈশ্বরের চরণতলে যেন সমর্পণ করি। আপনাদের মনে আছে, আপনাদেরকে বলেছিলাম কিছু মাস আগে, যে জানুয়ারি মাসে খুব সম্ভবত আমার বস আমাকে ডাকলেন, আর খুব সুন্দরভাবে কেবিনে ডাকলেন, আর মুচকি হাসিতে আমার হাতে একটা খাম ধরিয়ে দিলেন, আর তারপরে বলেন কালকে থেকে তোমাকে আসতে হবে না। আমার মাথায় বজ্রাঘাত পড়লো, চাকরির জন্য না, যেই মণ্ডলীকে আমি তিল তিল করে গড়ে তুলেছি, সেটা আমার বাচ্চার মতো, আর বলে দিল কালকে তোমাকে আসতে হবে না, মানে মণ্ডলী থেকে তোমাকে বের করে দেওয়া হলো। আমার যে কত খারাপ লেগেছিল আমি আপনাকে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আর তখন আমি শুধু একটা কাজ করেছিলাম, সেটা কি, ওই বসকে থ্যাংক ইউ বলেছিলাম, কেবিন থেকে বেরিয়ে গিয়েছিলাম। কেন? তার কারণ হচ্ছে আমি জানি ওই কথাটা নিয়ে যদি আমি বসের সঙ্গে আর্গুমেন্ট করতে যাই, তর্ক করতে যাই, ওটা মনে হচ্ছে ওই ওপর দিকে থুতু ফেলা। তো আমি কী করেছিলাম, ধন্যবাদে চলে এসেছি, আর তারপরে একটা কাজ করেছিলাম, আমি নিজের অফিসে গেলাম, আর অফিসে গিয়ে এই প্রার্থনা করেছিলাম যে প্রভু, এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে আমি তোমার চরণতলে সমর্পণ করছি, বিকজ ইউ নো দ্য বেস্ট। তুমি সব থেকে ভালো জানো যে ঘটনাটা ঘটেছে, কে ঘটেছে এবং আগামী দিনে কী ঘটতে যাচ্ছে। তোমার চরণতলে সমর্পণ করি, তুমি এটা দেখো। আমি আপনাদেরকে পুলপিট থেকে দাঁড়িয়ে বলছি, স্বর্ণ জানে এখনও পর্যন্ত ওইটা নিয়ে কোনো দিন আমি খোঁচা লাগাইনি। যারা ঈশ্বর চরণতলে সমর্পণ করেছি, করে দিচ্ছে, বাকিটা এবার তুমি দেখে নাও। আমাদেরও একই কাজ করণীয় আছে। প্রতিহিংসার পিছনে যখন আমরা দৌড়াই, আমরা ওই কাজটাই করি যে আমরা সাপের পিছনে দৌড়া। সেই জন্য আমরা বাইবেল থেকে একটা ঘটনা দেখবো, একটা অংশ দেখবো, যেটা লেখা আছে ইফিসীয় 4 অধ্যায় 26 এবং 27 পদ। আমার আগে যদি কেউ পান পড়বেন, ইফিসীয় 4 অধ্যায় 26 এবং 27 পদে কী লেখা আছে? হ্যাঁ, ওকে, ভেরি গুড, দারুণ লেখা আছে। ওখানে দেখুন লেখা আছে, ক্রুদ্ধ হইলে পাপ করিও না। তার মানে রাগ করাটা পাপ নয়। মন দিয়ে শুনবেন, রাগ করাটা পাপ নয়। পাপের বশবর্তী হয়ে আপনি যে কথাগুলো বলছেন বা যে পদক্ষেপটা নিচ্ছেন, ওটা আপনাকে পাপে ফেলছে। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? রাগ করাটা পাপ নয়, পাপের বশবর্তী হয়ে আপনি যে পদক্ষেপটা নিচ্ছেন, ওটা আপনাকে পাপী করে দিচ্ছে। সেই লেখা আছে, কি লেখা আছে? ক্রুদ্ধ হইলে পাপ করিও না, আর সূর্য অস্ত না যাইতে যাইতে কী লেখা আছে? তোমাদের প্রভাবেশ শান্ত হোক। আমরা কি ওটা করি? আমরা যেটা করি সেটা হচ্ছে, পল্লবী যদি আমাকে কোনো কথা বলে, সকালবেলা কথা বলেছে, রাত্রিবেলা যতক্ষণ না আমি ওকে উত্তর দিতে পারছি,
ততক্ষণ পর্যন্ত আমার পেটের ভাত হজম হবে না। আর তার থেকেও বড় কথা, যদি আমি উত্তর না দিতে পারি রাত্রিবেলা আমার ঘুম হবে না। তার মানে আমরা যেটা করি, সূর্য অস্ত যাবার আগে বদলা আমাকে নিতেই হবে। এটা হচ্ছে আমাদের চারিত্রিক গুণাবলী। আর আমি আপনাদেরকে আমার জীবন থেকে দেখেছি, 18 বছর হয়ে গেল প্রভুতে আছি, খুব কম মানুষ আছি যে আমরা এটা করতে পারি। রাগকে সূর্য অস্ত যাবার আগে রাগকে আমরা মেটাতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাকে তুমি এই কথাটা বলেছো, আমি কি কম জানি নাকি? আমি কথা জানি না? তুই আমাকে এই কথা বলছিস, একটা কথা বললি তোকে আমি 10টা কথা শোনাবো। আমাকে একটা চড় মেরেছি আমি। আর ওই জন্য একটা মজার জিনিস আছে জানেন তো, সেটা হচ্ছে কোনো একজন খ্রিস্টান, আর সে শুনেছে পাদিব প্রচার করছে একটা গালে চড় মারলে আর একটা গাল বাড়িয়ে দিতে হয়। তো তাকে কোনো একজন গালে চড় মেরেছে, যখন ডান গালে চড় মেরেছে সে বাঁ গালটা বাড়িয়ে দিয়েছে, আর তাকে বাঁ গালে এক চড় মারা হয়েছে। যখন বাঁ গালে এক চড় মারা হয়েছে তখন সে গেছে রেগে, সামনে ছিল ইট নিয়ে মাথা বাড়িয়ে দিয়েছে। আর তারপরে যখন চার্চে তাকে জিজ্ঞাসা করেছে, পাদিবাবু জিজ্ঞাসা করছে, আর তোমাকে তো শিক্ষা দেওয়া হয়েছিল তুমি এরকম করবে না, তাহলে তুমি মাথা কেন ফাটালে? তখন আর পাদিবাবু আপনি কী বলেছিলেন, ডান গাল বাড়ালে বাঁ গাল বাড়িয়ে দিতে। আমি ডান গালে মেরেছিল, বাঁ গালও বাড়িয়ে দিয়েছি, কিন্তু বাঁ গালে মারার পর কী করতে হবে আপনি তো বলেননি। আমাদের ধৈর্য অনেক সময় ওরকমভাবে কাজ করে, মানে আমাদের একটা লিমিট থাকে। তারপরে যদি আমি দেখে নেবো, তারপরে বাইবেলকে বলা যাক, আমি আমার মতো করে হ্যান্ডেল করবো ব্যাপারটা। আমরা অনেক সময় ওই কাজটা করি। তো সেই দিনকে কেন ঈশ্বর ইয়োবকে করতে দেয়নি, তার কারণ হচ্ছে এইটা লেখা আছে এখানে, সেটা হচ্ছে সূর্য অস্ত যাবার আগে তোমার রাগকে তুমি মেটাও। তার কারণটা কি, তুমি হচ্ছে ঈশ্বরের লোক আছো। আমরা এখানে যতদিন বসে আছি আমরা ঈশ্বরের লোক আছে, সেই জন্য ঈশ্বর আপনাকে এবং আমাকে কখনোই অনুমতি দেন না যে আমরা একে অপরের বিরুদ্ধে রাগকে পুষে রাখি। তার মানে এই না যে রাগ হবে না, রাগ আমাদের মধ্যে হয়, কারণ কি ঠোকাঠুকি সবসময় আমাদের মধ্যে রাগ হয়, কিন্তু রাগের বশবর্তী হয়ে আমরা যে পদক্ষেপটা নিচ্ছি বা যে কথাটা বলছি ওখানে আমরা পাপ করে ফেলছি। আর সেই জন্য আমাদেরকে জানতে হবে যে যখন আমরা রেগে যাচ্ছি রাগটাকে আমি কীভাবে হ্যান্ডেল করতে পারি। বাইবেলে হাজার কথা লেখা আছে, কিন্তু আমরা বাইবেলের কথা মানি না। যখন আমরা রেগে যাই তখন বাইবেলটা পকেটে রাখি, নিজের মতো করি, আর তারপর পরবর্তীকালে প্রভু তোমার তো অনুগ্রহ আছে আমাকে ক্ষমা করে দিও, ওটা আমরা করি। আর সেই জন্য প্রথম যে পয়েন্টটা কি, সেটা হচ্ছে আমার খারাপ ব্যবহারের কোনো অজুহাত হতে পারে না। খারাপ ব্যবহার মানে হচ্ছে খারাপ ব্যবহারই। দ্বিতীয়টা কি আছে, সেটা হচ্ছে এই যে অভিযোগের জায়গায় মধ্যস্থ প্রার্থনা। অভিযোগের জায়গায় মধ্যস্থ প্রার্থনা মানে সেটা হচ্ছে ইয়োবের যদি ঘটনা দেখি, ইয়োব একটাই কাজ করতে পারে, সেটা হচ্ছে অভিযোগ করতে পারে। তার 3 বন্ধু তার বিরুদ্ধে যা যা কথা বলেছে, এখন ইয়োব একটাই কাজ করতে পারে, সেটা হচ্ছে অভিযোগ করতে পারে। অভিযোগ মানে জানেন তো, মানে আমাকে এইসব কথাবার্তা বলছে, কিন্তু অভিযোগ না করে ইয়োব কী করেছিলেন, তার বন্ধুদের জন্য প্রার্থনা করেছে। 2 নম্বর পয়েন্টটা কি, অভিযোগের জায়গায় মধ্যস্থ প্রার্থনা। আর এই মধ্যস্থ প্রার্থনাটা মানে কি, মানে হচ্ছে ইয়োবকে বলা হয়েছিল কি তুমি তোমার 3 বন্ধুর জন্য প্রার্থনা করবে। এখন যদি ওখানে আপনি থাকেন না আমি থাকি, আমি যদি থাকি, আমি তো যদি দেখো 3 বন্ধু আসছে, আমি তো কোথায় খুঁজো, কোথায় ছুরি কাজি যা কিছু আছে গুলি করে মারবো, তার কারণ এত খারাপ খারাপ কথা বলেছে। কিন্তু এখানে ইয়োব তাদের জন্য প্রার্থনা করেছিলেন। আর কিছুদিন আগে গুড ফ্রাইডে দিন, কেন এটা আমার গুড ফ্রাইডে দিন প্রচার করার কথা ছিল, কিন্তু করতে পারিনি, যাই হোক। তো গুড ফ্রাইডে দিনে আমি আপনাদের কাছে একটা প্রচার করেছিলাম, আপনার মনে আছে হয়তো। সেটা কি আমি বলেছিলাম, প্রথম প্রচারটা কী ছিল, পিতা ইয়াদেরকে ক্ষমা করো। ক্ষমা করার বিষয়ে আমি কিছু বলিনি। আমি কি বলেছিলাম, ইয়ারা কি করিতেছে তারা জানে না। কেন আমি কথাটা বলেছিলাম, এরা কী করিতেছে তারা জানে না, তারা পেরেক মারছে, তারা জানে না কাটার মুকুট পড়াচ্ছে, কিন্তু তারা জানে না মানে তাদের মধ্যে একটা অন্ধত্ব কাজ করছিল, বলে দিলাম তো। আর আমি 5টা অন্ধত্বের কথা বলেছিলাম। 4টে অন্ধত্ব হচ্ছে তাদের জন্য যারা ক্রুশের তলায় দাঁড়িয়েছিল, আর একটা অন্ধত্ব আমাদের সবার জন্য। সে অন্ধত্বটা কী ছিল আমি বলেছিলাম, আমিত্বের অন্ধত্ব। মানে আমরা যদি আমাদের জীবন থেকে, আমি বলেছিলাম আমিত্বকে বার করে দিই, আমাদের মধ্যে যা কিছু আছে, রাগ, ক্রোধ, হিংসা, সকল কিছু গায়েব হতে পারে, শুধু আমিত্বের কারণে ওটা বার হচ্ছে না। সেই জন্য আমি বলেছিলাম কি, সেটা হচ্ছে আমিত্ব যে অহংকার বা আমিত্ব যে অন্ধকারটা আছে ওটা অত্যন্ত ডেঞ্জার আছে। আর সেই দিনকে যিশু যে প্রথম প্রার্থনাটা করেছিলেন সেটা কি, পিতা এদেরকে ক্ষমা করো। এখন যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে এই, যিশু ক্রুশের ওপরে ঝুলছে, মন দিয়ে শুনবে, যিশু ক্রুশের ওপরে ঝুলছে, ওপরে কে আছে, পিতা ঈশ্বর আছে, মাঝখানে কে আছে, যিশু আছে, নিচে কে আছে, যারা তাকে ক্রুশে দিয়েছে। মন দিয়ে শুনবে, যারা তাকে ক্রুশে দিয়েছে আমরাও আছি, যারা তাকে ক্রুশে দিয়েছে তারা আছে নিচে, যিশু আছে মাঝখানে, উপরে আছে ঈশ্বর। আর যিশু কি প্রার্থনা করলেন, পিতা মানে ওপর দিকে তাকে, পিতা আর আমি মাঝখানে আছি, এদেরকে তুমি ক্ষমা করো। মানে যিশু যে কাজটা করেছিলেন ওটাকে বলে মধ্যস্থকারী। ওটা আমি প্রার্থনা প্রচারও করেছিলাম না, মানে যিশু মিডিলে দাঁড়িয়েছে, মিডিলে দাঁড়িয়ে প্রার্থনা করেছে যেন এদেরকে ক্ষমা করায়। ইয়োবের ক্ষেত্রে একই ঘটনা। ইয়োব হচ্ছে ঈশ্বর আর 3 বন্ধু। ঈশ্বর কি বলেছিলেন, যে তোমরা আমার সম্বন্ধে যা যা কথা বলেছো, আমার রাগটা এখন আগুনের মতো আমার মাথায় জ্বলছে, পারলে তোমাদেরকে এক্ষুনি ভস্ম করে দিই, কিন্তু করতে পারছি না। কেন, মাঝখানে ইয়োব আছে। মন দিয়ে শুনবেন। আর ইয়োবকে বলা হয় যে তুমি প্রার্থনা করো, ইয়োব প্রার্থনা করেছে আর তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এখন এই যিশুর প্রার্থনা এবং ইয়োবের প্রার্থনা, এই দুটোর মধ্যে আমরা একটা জিনিস দেখি না, সেটা হচ্ছে এরকমভাবে। সেটা হচ্ছে যিশু যখন
ক্ষমা করলেন। যিশু মাঝখানে ঝুলছেন ক্রুশের ওপরে, আর ঝুলতে ঝুলতে হঠাৎ যিশুর মাথা আসলো কি, যে আমাকে এদেরকে ক্ষমা করতে হবে, কারণ ক্ষমা যদি না করি তাহলে এরা কেউ পরিত্রাণ পাবে না। কিন্তু ক্ষমা করার আগে হঠাৎ যিশু বললেন, তোমাদেরকে আমি ক্ষমা করতে পারি আর আমি ক্ষমা করব, কিন্তু তার আগে আমাকে জবাব দাও, আমার মাথায় কাঁটার মুকুটটা কে পরিয়েছিল? সে বাবা একটু সামনে আসো। আর কাঁটার মুকুট পরিয়েছিলে এমন কাঁটা খুঁজেছে, এত বড় বড় কাঁটা, একটু ছোটো ছোটো কাঁটা খুঁজতে পারতে। আর তার থেকেও বড় কথা, যখন আমার মাথায় পড়া ছিল একটু ভদ্রভাবে পড়াতে পারতে, ঝাঁকিয়ে পড়েছে, আমার মাথার মধ্যে পেটগুলো ঢুকে গেছে। কে করেছিল ওটা? আগে সামনে আসো, জবাব দাও যে কেন আমার মাথায় কাঁটার মুকুটটা পড়েছে। যদি জবাব দিতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা, আমাকে তোমরা ক্রুশে দিয়েছো, ঠিক আছে, গালে চটটা মারার কী দরকার ছিল? কে চড় মেরেছিলে? সামনে আয়, আগে উত্তর দিয়ে কেন আমাকে চটটা মেরেছিলি? ডান গালে কেন মেরেছিলি? বাঁ গালে কেন মারিসনি? আমার মুখে থুতুটা কেন দিয়েছিলি? পুরুষও তো দিবি, থুতুটা কেন দিয়ে, কে থুতু দিয়েছিলি? সামনে আমাকে জবাব দে। আর সব থেকে বড় জবাব সেটা হচ্ছে, তোরা পেরেক আমার হাতে মারলি, ঠিক আছে, আমি মারলাম, তখন ক্রুশে পেরেক মারতে হবে, কিন্তু পেরেকটা একটু নতুন নিয়ে আসতে পারছিস, একটা জং ধরা পেরেক নিয়ে আসলে আমার হাতে লাগছিল। সামনে আয়, জবাব দে। যিশু কোনো জবাব চাননি। ইয়োবের ক্ষেত্রে একই, যখন 3 বন্ধু গেল, 3 বন্ধু খালি গিয়ে বলেছিল, ঈশ্বর বলেছে তোমার কাছে এসে প্রার্থনা করতে। ইয়োব বলেনি যে তোমরা এত যে কথা বলেছিলে, আগে আমাকে জবাব দাও, তোমরা কখন আমাকে দেখেছো যে আমি লাল নীল জল খেয়েছি? তোমরা কখন আমার ছেলে মেয়েকে দেখেছো যে আমার ছেলেমেয়েরা পাপ করছে? তোমরা এত খারাপ খারাপ কথা বলছো। যখন জবাব দেবে তখন আমি তোমাদের জন্য প্রার্থনা করবো। জবাবদিহিতা ছিল না। যেটা ঘটনা সেটা হচ্ছে এই, ক্ষমার মধ্যে কখনো জবাবদিহিতা থাকে না। মন দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষমার মধ্যে কখনো জবাবদিহিতা থাকে না। আমরা যেটা করি, আমি এটা প্রচার করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, কারোর বিয়েতে প্রচার করেছিলাম আমাদের এই মণ্ডলীতে যারা ছিলেন, আপনাদের মনে থাকবে। কার বিয়ে আমার মনে নেই, আমি সেটা বলেছিলাম স্বামী স্ত্রীর পরিপ্রেক্ষিতে। বলেছিলাম যে এই যে স্বামী স্ত্রী মানে হচ্ছে সেখানে ঝগড়া হবেই হবে। যখন ঝগড়া হবে একটা জিনিস করণীয় আছে। কী করণীয়? সেটা একে অপরকে ক্ষমা করে দাও। কিন্তু আমরা যেটা করি, আমরা কীভাবে ক্ষমা করি, সেটা স্বর্ণের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, স্বর্ণকে আমি ক্ষমা করব, কিন্তু তার আগে আমাকে বোঝাতে হবে যে আমি কিন্তু ঠিক ছিলাম। যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্লারিফাই করা। আগে ক্লারিফাই করতে হবে যে স্বর্ণ, আমি কিন্তু ঠিক ছিলাম, তুমি ভুল করেছে বলে ঝগড়াটা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি এত ধার্মিক লোক, আমি যেহেতু পাদ্রী আছি, আমি ভুল করিনি, তাও দেখো তোমার কাছে ক্ষমা চাইছি। মানে আমার ক্ষমা চাওয়ার মতো দামিকতা কাজ করছে, বুঝতে পারছেন? তো আমরা যখন ক্ষমা করি, ক্ষমার আগে ক্লারিফিকেশন চাই যে তোমায় আমাকে এই যে কথাগুলো বললে তুমি কেন বলো? আর এটা আমার মধ্যে এই ঘটনাটা ছিল, আমি কোনো কথা সহ্য করতে পারতাম না, কেন আমি তো বাঙাল, আর বাঙালি জানেন ওদের মধ্যে অহংকার খুব আছে। আর সঙ্গে সঙ্গে যখন আমার বিয়ে হলো, যে সাউথ ইন্ডিয়ান, এখন যেটা আমরা বলি রসগোল্লা তেঁতুলে, যে খুব লাগতো আমাদের, আর আমি নিতে পারতাম না। এরকম কথা বললো, আমি পাদ্রীকে এত খারাপ খারাপ কথা বললো, আমি নিতে পারতাম না। পরবর্তীকালে ঈশ্বর আমাকে বুঝিয়েছিলেন যে বাবা ওসব নেওয়ার দরকার নেই। ইসরায়েল যাতে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছিল 40 বছর ধরে, আমি যদি প্রত্যেকটা কথা যদি ডায়েরিতে লিখে রাখতাম তাহলে একজনকে বের করতে পারতাম না। আর সবথেকে বড় কথা, তুমি যে আজকে পাদ্রী হয়ে দাঁড়িয়ে আছো, তুমি যে কাজগুলো করো, তোমাকে যে আমি ক্ষমা করছি, সেটা তুমি একবার ভাবছো? তো আমাদের জন্য একই কথা প্রযোজ্য আছে, সেটা হচ্ছে ক্ষমার মধ্যে কখনো জবাবদিহিতা দরকার হয় না। ক্ষমা মানে হচ্ছে ক্ষমা। কেন আমরা ক্ষমা করি? আমরা ক্ষমা করি তার কারণ যিশু আমাকে ক্ষমা করেছে। সেখানে যদি আপনি, সেটা আপনার স্বামী স্ত্রীর মধ্যে হোক বা যার মধ্যে হোক না কেন, যদি আপনি ক্লারিফিকেশনের পিছনে দৌড়েছেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, সেটা আপনার পরিবারে হোক, সেটা মণ্ডলীর মধ্যে হোক, জীবনে আমরা সমঝোতা আসতে পারবো না। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, আপনি একটা কথা বলবেন, কারণ আমরা সবাই বুদ্ধিমান লোক আছে, আমাদের কথা কোনোদিন শেষ হবে না। কথা বলার জন্য আমাদেরকে বলা হয়নি, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই, তোমরা একে অপরকে ক্ষমা করো। ক্লারিফিকেশন দরকার নেই। যিশু সেদিনকে জবাব চাইনি, ইয়োব সেদিনকে জবাব চাইনি। আমাদের জবাব চাওয়ার দরকার নেই, আমরা যেন একে অপরকে ক্ষমা করতে পারি পরিবারে এবং মণ্ডলীতে। তার কারণ আমাদের মণ্ডলী এটা হচ্ছে খ্রিস্টের মণ্ডলী, আমরা যেন একে অপরকে ক্ষমা করতে পারি। যখন ক্ষমা করছি সেখানে যেন আমরা কোনো রকম ক্লারিফিকেশনের পিছনে যেন না দৌড়াই। আর সেই সংক্রান্ত বাইবেলে একটা কথা লেখা আছে মতি লিখিত সুসমাচার তার 5:44 পদ, আমি সময় বাঁচানোর জন্য পড়ছি না, সেখানে লেখা আছে, যাহারা তোমাকে তাড়না করে তাদের জন্য প্রার্থনা করিও। যারা তোমাদেরকে কষ্ট দিচ্ছে তাদের জন্য প্রার্থনা করো। কিন্তু আমাদের যে প্রার্থনাটা কী প্রার্থনা করি? প্রভু ও যেন লরির তলা যায়, তার কারণ আমাকে এখন খারাপ খারাপ কথা বলেছে, এটা আমাদের প্রার্থনা। কিন্তু বাইবেলে কী বলছে? যেন যারা আমাদেরকে তাড়না করে তাদের জন্য যেন আমরা প্রার্থনা করতে পারি। ক্লারিফিকেশন দরকার নেই। যেখানে জবাবদিহিতা আছে সেখানে প্রকৃত ক্ষমা নেই, ক্ষমার মধ্যে কোনো জবাবদিহিতা থাকে না। এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বরটা বলে শেষ করবো, আমার সময় হয়ে গেছে। 3 নম্বরটা হচ্ছে এই, সেটা হচ্ছে বাধ্যতা পুনরুদ্ধারের দরজা খুলে দেয়। বাধ্যতা পুনরুদ্ধারের দরজা খুলে দেয়। এই কথাটা মানেটা কি? কথার মানে হচ্ছে, লেখা আছে এরকমভাবে, পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তাহার দুর্দশা কী করলেন? পরিবর্তন করলেন। দুর্দশা মানে কি? তার কি দুর্দশা ছিল ইয়োবের? সব থেকে বড় দুর্দশা কী ছিল এই মুহূর্তে? ভেরি গুড, থ্যাংক ইউ।
কিছুদিন আগে আমরা আরতিদিকে দেখতে গিয়েছিলাম। এখন ধরুন আরতিদিকে আমি দেখতে গেলাম, আর আরতিদিকে আমি চিনতাম না, ঠিক আছে। আমি দিদিকে বলছি, মানে স্তুতিদিকে বলছি আমি কী করে চিনবো, তা ওনারা বুঝতে পারছে যে কী হবে ব্যাপারটা। যাই হোক, আমি নিয়ে গেছি ওপরে। যখন ওপরে গেছি ওনার কাছে আমি সবাই গিয়ে বলতে যাচ্ছি যে জয় যিশু, আমি বলেছি, উনি আমাকে বললেন আমি আপনাকে চিনি, আমি আপনাকে ইমানুয়েল চ্যাপেলে দেখেছি। এবারে ধরুন আমি ওখানে গেলাম, আর গিয়ে দেখলাম যে দিদি শুয়ে আছে, আর মুখের মধ্যে নাকের মধ্যে ওই টিউবটা লাগানো আছে। তারপরে আমি দিদির কাছে গিয়ে বললাম, দিদি আমি আপনার কাছে এসেছি, আমার জন্য একটু প্রার্থনা করুন, কালকে আমাকে প্রচার করতে হবে। ব্যাপারটা কীরকম হবে, কীরকম হবে? মন দিয়ে শুনুন, আপনারা শুনছেন না। দিদির কাছে গেলাম, নাকের মধ্যে রাইস টিউব ঢোকানো আছে, আর তারপর দিদির কাছে গিয়ে বললাম, দিদি আপনি আমার জন্য একটু প্রার্থনা করুন, কালকে আমি প্রচার করতে যাচ্ছি। ব্যাপারটা কীরকম হবে? হ্যাঁ, ব্যাপারটা উল্টো হচ্ছে না? আমি গেছি ওনার জন্য প্রার্থনা করতে, আমি ওনাকে বলছি প্রার্থনা, যিনি ওই রকম একটা বিজনেস শুয়ে আছে তাকে আমি গিয়ে বলছি দিদি আমার জন্য প্রার্থনা করুন। যদি ওটা আমি দিদিকে বলতাম, দিদির সামনে যাকে যে বোতল টোতল আমাকে ছুঁড়ে মারবে, আরে তুমি আমার জন্য না প্রার্থনা করো, আমাকে বলছি প্রার্থনা করো। এখানে ইয়োবের ঘটনা একই ঘটছে, মন দিয়ে শুনবেন। আমরা যখন পড়ি মানেটা বুঝি না। ইয়োব খোলামকুচি দিয়ে, মানে ওই হাঁড়ি ভাঙা দিয়ে গাকে চুলকাচ্ছে, সারা শরীর ব্যথা। সেই সময় 3 বন্ধু এসে বলছে যে ইয়োব তুমি আমাদের জন্য প্রার্থনা করো। এখন ভাবুন, আপনি জ্বরে ভুগছেন, আপনি আরতিদির জায়গায় শুয়ে আছেন, আর তারপরে আপনাকে বলা হচ্ছে আপনি প্রার্থনা করুন। আমরা কতজন পারবো করতে? পারবো আমরা সবার আগে যেটা বলবো, আগে বাবা আমি সুস্থই, তারপর তোমার জন্য প্রার্থনা করবো। ইয়োব ওটা করেনি। আর সবথেকে বড় কথা যদি আপনারা দেখেন, যদি ইতিহাস দেখেন, সেটা হচ্ছে ইয়োবকে ঈশ্বর সরাসরি বলেনি যে ইয়োব তুমি তোমার বন্ধুদের জন্য প্রার্থনা করো। ঈশ্বর এমন একটা কাজ করে না, আমরা অনেক সময় বুঝতে পারি না। ঈশ্বর তো সরাসরি বলতে পারতেন, ঈশ্বর বলেননি ইয়োবকে। কাকে বলেছে? বন্ধুদেরকে বলেছে। আরে এটা কীরকম ব্যাপার হলো? তো ওকে একবার বলে দিলে অসুবিধাটা কী ছিল? ঈশ্বর বলেননি, তার কারণটা কি? তুমি কতটা বাধ্য সেটা দেখার জন্য। তো তখন 3 বন্ধু যখন গিয়ে বললো যে ঈশ্বরেরই কথা বলেছেন, যে ঈশ্বরের নাম নিয়েছে, তখন ইয়োব সঙ্গে সঙ্গে কাজটা করেছে। মানে আমার সারা শরীরে ঘা জ্বলে যাচ্ছে, আমি খোলামকুচি দিয়ে চুলকাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমি ঈশ্বরের বাধ্য থাকবো। তার কারণটা কি? তার ঈশ্বর আমাকে বলেছেন প্রার্থনা করতে। আমার জীবনে হাজার দুঃখ থাক, হাজার কষ্ট থাক, কিন্তু বাধ্যতা যেন আমার থেকে দূর না হয়। আর যখন তিনি বাধ্য হয়েছিলেন, বাধ্য হওয়ার পরে যে ঘটনাটা ঘটেছিল, তার শরীরে যা কিছু ছিল ওটাকে ঈশ্বর সুস্থ করেছিলেন। তো 3 নম্বরটা কি? সেটা হচ্ছে এই যে যখন তিনি বাধ্য হয়েছিলেন, আর বাধ্য হবার পরে আমরা দেখি ঈশ্বর তাকে সুস্থ করেছিলেন। সেদিনকে ইয়োব বলেননি যে আগে আমি সুস্থ হই তারপর তোমার জন্য প্রার্থনা করব, কিন্তু ইয়োব প্রার্থনা করেছিলেন, আর তারপরে তারা ক্ষমা পেয়েছিল এবং ইয়োবও সুস্থ হয়েছিল। আর এখান থেকে আমরা ছোট্ট 3টে বিষয় আমরা দেখে শেষ করব। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে 1 শামুয়েল তার 15 অধ্যায় 22 পদে এরকমভাবে লেখা আছে, আপনারা বাড়িতে পড়ে নেবেন। 1 শামুয়েল 15 অধ্যায় 22 পদ, জানেন কী লেখা আছে? হ্যাঁ, ভেরি গুড। সেটা লেখা আছে কি? সেটা হচ্ছে বাধ্যতা হচ্ছে বলিদানের থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানে তোমার বলিদানের কোনো দরকার নেই, তুমি আমার প্রতি বাধ্য হও। কোনো একদিন, এটা কয়েক মাস আগেকার ঘটনা, কোনো একদিন আমাকে বললেন এরকম ঘটনা যে পাদু জানেন আমাদের চার্চে যে ঘটনাটা, কোনো একটা চার্চের সম্বন্ধে বলছিলেন, আমাদের চার্চে যে ঘটনাটা কী ঘটনা বলছে, আমাদের চার্চে আমরা চার্চে যাই কি না যাই পাদ্রীবাবুর কিছু এসে যায় না, আমরা বাইবেল পড়ি কি না পড়ি কিছু এসে যায় না, আমরা প্রত্যেকদিন প্রার্থনা করি কি না করি কিছু এসে যায় না, আমাদের আর্থিক জীবন ভালো হচ্ছে কি গোল্লা যাচ্ছে কিছু এসে যায় না। পাদ্রীবাবুর কালে একটা জিনিস এসে যায়, সেটা কি? সেটা প্রত্যেক মাসে মেম্বারশিপটা পাঠানো হচ্ছে কিনা। তার মানে পাদ্রীবাবুর কী দরকার? সেটা হচ্ছে বলিদানটা দরকার। টাকাটা তুমি পাঠাও, তারপরে তুমি গোল্লায় যাও, আমার দরকার নেই। আর এটা হচ্ছে আমি বলছি না, কোনো একজন তার নিজের মণ্ডলী সম্বন্ধে বলছে। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে এই, আপনার টাকা নিয়ে ঈশ্বরের কোনো মাথা ব্যথা নেই, তার কারণ আপনার কাছে যা কিছু আছে ওটা উনিই দিয়েছে। সুতরাং আপনার যে টাকাটা, ওটা নিয়ে ঈশ্বরের মাথা ব্যথা নেই। ঈশ্বরের মাথা ব্যথা কী আছে? সেটা হচ্ছে আমাদের বাধ্যতা নেই। বাধ্যতাটা কি? সেটা হচ্ছে আমরা যেন প্রতিটা রবিবার মণ্ডলীতে আসি এবং তার মহিমা করি। প্রথম বিষয়টা কি? সেটা হচ্ছে এই যে বাধ্যতা থেকে বলিদানের থেকে বাধ্যতা বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেন বাধ্য হতে পারি, আর সেটাই আমরা দেখি ইয়োবের জীবন থেকে। ইয়োব অত কষ্টের মধ্যে তিনি বাধ্য হয়েছিলেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমরা কার প্রতি বাধ্য হব, আর সেটা লেখা আছে যোহন তার 14 অধ্যায় 15 পদে। কেউ পড়বেন 14 অধ্যায় 15 পদে কী লেখা আছে? যোহন, আমি হ্যাঁ পড়ুন 15 পদ। ভেরি গুড। কে বলছে? প্রভু যিশু বলছে তোমরা যদি আমাকে প্রেম করো তাহলে আমার আজ্ঞা সকল পালন করবে। তার মানে প্রথম বিষয়টা কি? বাধ্যতা। কার প্রতি বাধ্যতা? প্রভু যিশুর আজ্ঞার প্রতি বাধ্যতা। যখন আমি বলছি আপনাদের মনে হচ্ছে এই সোজা বিষয় পাদ্রীবাবু কী বলছে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। ব্যাপারটা যে এরকম, আমরা কিছুদিন আগে আমরা কার বাধ্য হবো? সেটা হচ্ছে আমরা যিশুর বাধ্য হবো, যাকে আমরা
ভালোবাসি। কারণ প্রথমটা কি, বাধ্যতা বেশি ইম্পর্টেন্ট। কার বাধ্য? সেটা হচ্ছে যিশুর বাধ্য। আর 3 নম্বরটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা পড়া দরকার আছে। এটা লেখা আছে যাকব 1:22। আমরা এটা পড়ে শেষ করবো। যাকব 1:22। কোন একজন পড়বেন, কি লেখা আছে? ওকে, ছোট্ট একটা কথা ওখানে লেখা আছে, বাক্যের কি লেখা আছে? বাক্যের কার্যকারী হও। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাক্যের কার্যকারী হওয়া মানে, দেখুন আমি সকাল থেকে চেঁচিয়ে জল খেয়ে খেয়ে আপনাদের সামনে কত বড় বড় ডায়লগ দিচ্ছি না, কী সম্বন্ধে শিক্ষা দিচ্ছি? সেটা হচ্ছে নিজের মধ্যে তিক্ততা না রাখতে, নম্র হতে। আর তারপরে আরেকটা কী শিক্ষা দিচ্ছি? সেটা হচ্ছে বাধ্য হতে। এত শিক্ষা দিচ্ছি। এই যা কিছু করছি, বাধ্যতা নিয়ে আমি আপনাদেরকে প্রচার করতে পারি। বাবা স্টাডিতে আসবেন মঙ্গলবার, আপনাদেরকে শিক্ষা দিতে পারি। সুন্দরভাবে আমি বইও লিখতে পারি, সুন্দর সুন্দর কথাও বলতে পারি, কিন্তু ওটা গ্যারেন্টি দেয় না যে বাধ্যতা আমার জীবনে কাজ করছে। মন দিয়ে শুনবেন, বাধ্যতা নিয়ে আমি প্রচার করতে পারি, আমি শিক্ষা দিতে পারি, আমি লিখতে পারি, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু তার মানে এই না যে বাধ্যতা আমার জীবনে কাজ করছে। বাধ্যতা তখনই কাজ করবে যখন যে কথাগুলো আমি বলছি সেটা আমার জীবনে যখন অ্যাপ্লাই করব। আমি আমার 18 বছরের অভিজ্ঞতায় হাতে গোনা 1 থেকে 2 জনকে আমি দেখেছি যারা প্রভুতে আছে, বাক্য অনুযায়ী তারা জীবনযাপন করে। আর দেখবেন যে ঘটনাটা ঘটে, যেটা আমি সবসময় ডায়লগটা দিই, দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় বলে না, স্বর্ণ আমি তোমাকে খুব ভালোবাসি। বারবার বলছি, সকাল থেকে রাত পর্যন্ত 10 বার স্বর্ণকে বলে দিচ্ছি, স্বর্ণ আমি তোমাকে খুব ভালোবাসি। যারা দেখবেন সবসময় এক কথা বলে যাচ্ছে, আসলে তাদের হৃদয়ের মধ্যে কোনো গভীরতা নেই। যার হৃদয় সত্যি গভীরতা থাকে, তাদের মুখে বলার দরকারও নেই। একই রকমভাবে যখন আমরা বাধ্যতার কথা মুখে বলছি, প্রচার করছি, শিক্ষা দিচ্ছি বারবার ধরে, দেখবেন যে বেশি শিক্ষা দিচ্ছে তার মধ্যে ওটা সব থেকে বেশি অভাব রয়েছে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি সকাল থেকে অনেকগুলো ডায়লগ দিয়েছি, সেটা কি, একে অপরকে ক্ষমা করো। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, পাদিবাবু আপনি ক্ষমা করতে পারছেন ওই লোকটাকে, পুলপিট ছেড়ে আমি পালিয়ে যাবো। তার কারণ হচ্ছে, আমরা বলতে পারি অনেক কিছু, লিখতে পারি অনেক কিছু, শিক্ষা দিতে পারি অনেক কিছু, কিন্তু ওটাকে কার্যে প্রয়োগ করা, ওটা অত্যন্ত কঠিন বিষয় আছে। ওটা যদি সম্ভব হয় আমাদের প্রত্যেকের জীবনে, আমরা বাইবেল করে একটা কথা বলতাম, ওটা যদি সম্ভব হয় আমাদের প্রত্যেকের জীবনে, যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে দেখা যাচ্ছে, আমি আপনাদের কথা বলছি, মাইকের সামনে দাঁড়িয়ে প্রচার করার দরকার নেই। আপনার জীবন থেকে প্রত্যেকটা মানুষ প্রভুতে চলে আসবে। কেন প্রভুতে আসতে পারছে না? তার কারণ আমরা মুখে বলছি এক কথা, আনন্দ করো, আর মুখটা কি বলছি? ক্ষমার কথা। যেই এখান থেকে না এলাম, আপনার সঙ্গে আমি ঝগড়া শুরু করে দেবো। আর সেই জন্য আমাদের যেটা করণীয় আছে, সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই, যেন আমরা বাক্যের কার্যকারী হই। কতটা বলছি, কতটা শিক্ষা দিচ্ছি, ওটা বড় কথা না, কতটা জীবনে অ্যাপ্লাই করছি, ওটাই হচ্ছে আসল বিষয়। বলার কোনো দরকার নেই যদি আমি জীবনে দেখাতে পারি। আমার বলার কোনো দরকার নেই স্বর্ণকে আমি তোমাকে ভালোবাসি, যদি আমি জীবনে দেখাতে পারি। আর ওটাই হয় আমাদের সঙ্গে, আমরা হয়তো মুখে বলতে পারি কিন্তু কাজে দেখাতে পারি না। এখন এই 3টে পয়েন্ট বললাম, 3টে পয়েন্টের যে সারাংশ সেটা হচ্ছে এরকম। একটা গল্প বলে শেষ করবো, আর আমি অনুরোধ করবো এই গল্পটা মন দিয়ে শুনবে। যদি 3টে পয়েন্ট মনেও না থাকে, এই গল্পটা মনে রাখবে। তার আগে 3টে পয়েন্ট আরেকবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের খারাপ ব্যবহারের কোনো অজুহাত হতে পারে না। দ্বিতীয়টা আমি কি বলেছিলাম, সেটা হচ্ছে অভিযোগের পরিবর্তে যদি কারোর বিরুদ্ধে আপনার অভিযোগ করার থাকে, অভিযোগ না করে তার হয়ে প্রার্থনা করুন। 3 নম্বরটাকে, যা কিছু বলছি ওটা আমার কথা বলছি না, ওটা বাইবেল থেকে বলছি। 3 নম্বরটা কী বলেছি, সেটা হচ্ছে যখন আমরা ঈশ্বরের বাধ্য হই, তখন সেটা আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। আর এই শেষ গল্পটা হচ্ছে এরকমভাবে, সেটা হচ্ছে 2জন প্রতিবেশী ছিল, আর 2জন প্রতিবেশীর মধ্যে খুব ঝগড়া হয়েছে। যখন 2জনের মধ্যে ঝগড়া হয়েছে, 2জনে একে অপরকে মুখ দেখতে চায় না, এতটাই তাদের মধ্যে দুশ্মনী রয়েছে। তো সেই পাড়ায় একদিন একটা কার্পেন্টার আসলো, কাঠমিস্ত্রি আসলো। যখন কাঠমিস্ত্রি এসছে, তখন একটা প্রতিবেশী কাঠমিস্ত্রিকে ডেকেছে, আর ডেকে বলেছে যে আমি অফিসে যাচ্ছি, কিন্তু তোমাকে আমি একটা কাজ দিয়ে যাচ্ছি। কী কাজ দিয়ে যাচ্ছি? যে দেখছি ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটার আমার বাড়িটা মাঝখানে যে জায়গাটা আছে, ওখানে তুমি একটা বেড়া তৈরি করো। অন্যদিকে বেড়া দেওয়ার দরকার নেই, 3 দিক খোলা থাক, কিন্তু এই মাঝখানে বেড়া তৈরি করো, এমন বেড়া তৈরি করো যাতে ওর মুখ আমাকে না দেখতে হয়। তো কার্পেন্টার বলছে ঠিক আছে, একটা বড় কাজ পেয়ে গেছে। তো আমি বলছি আমি সকালে আমি চলে যাচ্ছি, রাত্রিবেলা আমি ফিরে তোমার পেমেন্ট করবো। তো তারপর কার্পেন্টার কাজ করা শুরু করে দিয়েছে, কাঠমিস্ত্রির কাজ করা শুরু করে দিয়েছে, আর ও চলে গেছে অফিসে। যখন অফিসে চলে গেছে, ও তো মনে মনে ভাবছে বা দারুণ কাজ হয়েছে, আজকে একটা পাঁচিল তুলে দিয়েছি, আর ওর মুখটা আমাকে দেখতে হবে না। তাও সন্ধ্যেবেলা যখন ফিরেছে দূর থেকে দেখছি, আরে ব্যাপারটা কী হলো, একটু ঘাবড়ে গেছে। সামনে এসে দেখছে কি, যে কাঠমিস্ত্রিকে বলা হয়েছিল তুমি একটা বেড়া দিয়ে দেবে যাতে মুখ না দেখতে হয়, বেড়া না দিয়েও কী করেছে, ওই ঘর আর এই ঘরের মাঝখানে ও একটা কাঠের ব্রিজ বানিয়ে দিয়েছে। সাঁকো জানেন তো, সাঁকো আপনার গ্রামে যদি জানবেন, এবার কাঠের একটা সাঁকো বানিয়ে দিয়েছে। কীরকম লোক, আমি ওকে বললাম এখানে একটা পাঁচিল তুলে দিতে, একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। আর খুব তো রেগে গেছে কার্পেন্টারের উপরে, ও আসলে আমার কাছে টাকা নিতে মনে মনে ভাবছে। যখন মনে মনে ভাবছে, তখন হঠাৎ দেখতে পারলো কি, যে ওই সাঁকোর উপর থেকে একটা লোক হেঁটে আসছে। কি হেঁটে আসছে? সেটা হচ্ছে ওই বাড়ির যে প্রতিবেশী,
সে হেঁটে হেঁটে আসছে, আর শুধু হেঁটে হেঁটে আসছে না, তার চোখ দিয়ে জল গড়াচ্ছে, আর সে দৌড়ে এসে এই প্রতিবেশীর গলা জড়িয়ে ধরেছে, আর গলা জড়িয়ে ধরে বলছে যে দাদা আমি আপনার বিরুদ্ধে কত কত খারাপ কথা বলেছি, কত আপনার অপমান করেছি, কত আপনার ক্ষতি করেছি, আপনি আজকে এখানে বেড়ানা দিয়ে আপনি একটা ব্রিজ বানিয়ে দিয়েছেন যাতে আমার সঙ্গে আমার সম্পর্কটা ভালো হতে পারে, আমি আপনার কাছে অনেক ধন্যবাদ জানাই। আর তারপর দুজনের মধ্যে মিল হয়ে গেল। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? আমরা যারা বিশ্বাসী আছি, ইপিসোতে লেখা আছে আমরা প্রত্যেকে একে অপরের বিরুদ্ধে একটা অদৃশ্য পাঁচিল তৈরি করে রেখেছে। ঈশ্বর ওটা চান না যে আমরা একে অপরের বিরুদ্ধে অদৃশ্য পাঁচিল তৈরি করে রাখি। ঈশ্বর যেটা চান সেটা হচ্ছে আমরা যেন সাঁকো তৈরি করতে পারি, একে অপরের সঙ্গে যেন যুক্ত হতে পারি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা একই বাবার ছেলে মেয়ে। আমরা কিছুদিন আগে গুড ফ্রাইডে পালন করেছি, আর গুড ফ্রাইডে পালন করার পরেই আমরা যেরকম জীবনযাপন সে একই রকম জীবনযাপন করছি। আজকে আমাদের জন্য এটাই শিক্ষা, সেটা হচ্ছে আমরা একে অপরের সঙ্গে যা কিছু অদৃশ্য পাঁচিলগুলো তৈরি করার চেষ্টা করছি, পাঁচিলটাকে ভাঙি, সেই পাঁচিলের ইট বালি দিয়ে যেন আমরা সাঁকো তৈরি করতে পারি এবং একে অপরকে যেন চোখের জলে জড়িয়ে ধরতে পারি। আর যখন জড়িয়ে ধরি কোনো ক্লারিফিকেশনের দরকার নেই, দাদা তুমি আমাকে কেন এই কথাটা বলেছিলে, কিছু জানার দরকার নেই, আমি তোমাকে ক্ষমা করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওটা যদি করতে পারি আমরা গ্যারান্টি দিচ্ছি আমাদের জীবনটা হবে খোলা সারমান। শেষ কথা সেটা হচ্ছে এই, যখন আমি বলছি যখন বাধ্য হই তখন আমরা ঈশ্বরের আশীর্বাদ পাই। বাধ্যতা কোনো শর্ত সাপেক্ষ নয়। আমরা এই জন্য বাধ্য হবো না যে আমরা আশীর্বাদ পাবো, আমরা কেন বাধ্য হবো? তার কারণ তিনি ঈশ্বর, সেই জন্য আমরা বাধ্য হবো। আশীর্বাদ পাই তাও বাধ্য হবো, আশীর্বাদ নাও পাই তাও বাধ্য হবো। তার কারণ ইয়োব যখন বাধ্য হয়েছিলেন তখন ইয়োবের সারা শরীরে ঘা ছিল। ইয়োবকে ঈশ্বর বলেনি যে তুমি যদি বাধ্য হও আমি তোমার ঘাটা সুস্থ করবো, ওটা বলা হয়নি। ইয়োব কেন প্রার্থনা করেছিলেন? তার কারণ ঈশ্বর আমাকে যেহেতু বলেছেন সেই জন্য আমি বলছি। ওই জন্য আমরা শেষ পয়েন্ট সেটা আমরা বাধ্য হবো কোনো পাওয়ার আশায় নয়, আমরা বাধ্য হবো তাকে তিনি ঈশ্বর, সেই জন্য আমি বাধ্য হচ্ছি। আসলে আমরা প্রার্থনায় যাই, আমরা কিছুটা সময় নীরব থাকি এবং আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমাদের মধ্যে এরকম কোনো অদৃশ্য পাঁচিল আছে কিনা।